জিজ্ঞেস করেন, এটা কার পবিত্র আত্মা? উত্তর অতি উত্তম। আসসালামু আলাইকুম ভিউয়ার, নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, সকলে দেখবেন। মরণের সময় মুমিন ব্যক্তিদের কি অবস্থা হবে? মরণের সময় মুমিন ব্যক্তিদের কি অবস্থা হবে সকলে এই হাদিস থেকে আমরা জানতে পারবো। অবশ্যই সকলে মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিওকে স্কিপ করবেন না। বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসে মানুষের মৃত্যুকালীন অবস্থার পূর্ণ বিবরণ এসেছে। এতে মুমিন, কাফির এবং পাপী সকল মানুষের অবস্থায় বর্ণিত হয়েছে। বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জৈনিক আনসারী সাহাবী জানাজায় শরীক হওয়ার জন্য বের হলাম। তখন কবরে খনন কাজ শেষ হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলামুখী হয়ে বসে পড়লেন। আমরাও তার চারপাশে বসে গেলাম। তার হাতে ছিল একটি কাঠি, তা দিয়ে তিনি মাটিতে খোঁচাতে ছিলেন এবং একবার আকাশের দিকে তাকাচ্ছিলেন আর একবার জমিনের দিকে মাথা অবনত করছিলেন। তিনবার তিনি দৃষ্টি উঁচু করলেন এবং নিচু করলেন। অতঃপর বললেন, তোমরা আল্লাহর কাছে কবর আযাব থেকে আশ্রয় চাও। কথাটি তিনি দুবার অথবা তিনবার বললেন। অতঃপর তিনি এই দোয়া করলেন যে, হে আল্লাহ, আমি আপনার কাছে কবর আযাব থেকে আশ্রয় চাই। তারপর তিনি বললেন, মুমিন বান্দার নিকট যখন দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিন উপস্থিত হয়, তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা উপস্থিত হন। সুবহানাল্লাহ। তাদের সাথে থাকে জান্নাতের পোশাক এবং জান্নাতের সুঘ্রাণ। মুমিন ব্যক্তির চোখে দৃষ্টি যত দূর যায় তারা তত দূরে বসে থাকেন। এমন সময় মালাকুল মাউত উপস্থিত হন এবং তার মাথার পাশে বসে বলতে থাকেন, হে পবিত্র আত্মা, তুমি আপন প্রভুর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এ কথা শোনার পর মুমিন ব্যক্তির রূহ অতি সহজে বের হয়ে আসে, যেমনভাবে কলসির মুখ দিয়ে পানি বের হয়ে থাকে। রূহ বের হওয়ার সাথে সাথে ফেরেশতাগণ তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেন এবং জান্নাতি সুঘ্রাণ তাকে সুরভিত করেন। তার দেহ থেকে এমন সুঘ্রাণ বের হতে থাকে যার চেয়ে উত্তম সুঘ্রাণ আর হতে পারে না। তাকে নিয়ে ফেরেশতাগণ আকাশের দিকে উঠে যান। যেখান দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় সেখানেই ফেরেশতাগণ জিজ্ঞেস করেন, এটা কার পবিত্র আত্মা? উত্তর অতি উত্তম উচ্চারণ করে বলা হয়, অমুকের পুত্র অমুকের। আকাশে পৌঁছে গিয়ে দরজা খুলতে বলা হলে তা খুলে দেয়া হয়। তার সাথে প্রথম আকাশে ফেরেশতাগণ দ্বিতীয় আকাশ পর্যন্ত গমন করেন। এভাবে এক এক করে সপ্তম আকাশ পর্যন্ত পৌঁছে যান। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নামটি ইল্লিয়েনের তালিকায় লিপিবদ্ধ করে দাও। অতঃপর তাকে নিয়ে জমিনে ফিরে যাও, কারণ আমি তাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। মাটির মধ্যেই তাকে ফিরিয়ে দিব এবং সেখান থেকে তাকে পুনরায় জীবিত করব। তখন কবরে তার আত্মা ফেরত দেয়া হয়। ওখানে দুজন ফেরেশতা আগমন করেন এবং তাকে জিজ্ঞেস করেন, তোমার প্রতিপালক কে? তিনি উত্তরে বলেন, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ। আবার জিজ্ঞেস করেন, দুনিয়াতে তোমার দিন কি ছিল? তিনি উত্তর দেন, আমার দিন হচ্ছে ইসলাম। পুনরায় তাকে প্রশ্ন করেন, তোমাদের কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তিনি কে? জবাবে তিনি বলেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে মহান আল্লাহ তাআলা ঘোষণা করে থাকেন, আমার বান্দা সত্য বলেছে। তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। আর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও, যেন সে জান্নাতের বাতাস ও সুঘ্রাণ পেতে পারে। তার কবরটি দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেয়া হয়। একজন সুন্দর আকৃতি উজ্জ্বল চেহারা বিশিষ্ট লোক উত্তম পোশাক পরিহিত হয়ে এবং সুঘ্রাণে সুরভিত অবস্থায় তার কাছে আগমন করবেন এবং বলবেন, তুমি খুশি হয়ে যাও, তোমার সাথে যে ওয়াদা করা হয়েছিল তা আজ পূর্ণ করা হবে। মুমিন ব্যক্তি লোকটিকে জিজ্ঞেস করবেন, আপনি কে? তিনি বলেন, আমি তোমার সৎ আমল। তখন মুমিন ব্যক্তি বলেন, হে আল্লাহ, আপনি এখনই কিয়ামত সংঘটিত করুন, আমি আমার পরিবারের সাথে মিলিত হব। তখন তাকে বলা হয়, তুমি এখানে আরামে ও স্বাচ্ছন্দ্যে বসবাস করতে থাকো, তোমার কোনো চিন্তা ও ভয় নেই। আশা করি বুঝতে পেরেছেন মুমিন ব্যক্তির কবরের কি অবস্থা হবে মরণের পরে। সেজন্য এই মুমিন ব্যক্তি যে ভালো গুণ, এই গুণগুলো আমরা যদি অন্তরে পোষণ করি তাহলে দুনিয়াতে আমরা কখনো খারাপ কাজ করব না, সর্বদা সত্যপথ চলতে পারবো। অবশ্যই মুমিনের গুণগুলো আমাদের অন্তরে ধারণ করার চেষ্টা করব।
হাদিসটা ভালো লেগে থাকলে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।